৮ নম্বর টাউন বটতলীর বিভিন্ন ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে এবং প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে গরিব দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। ঠিক তেমনি ৩২ নম্বর ওয়ার্ডেও দেখা গেছে গান্ধীঘাট এলাকায় শীত বস্ত্র বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি ৮ নম্বর টাউন বটতলী মন্ডলের সভাপতি শ্যামল দে সহ অন্যান্যরা এই দিনের এই বস্ত্রদান অনুষ্ঠানে প্রচুর সংখ্যক সেখানকার এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। আর টাউন বটতলী বিধানসভা কেন্দ্রের বিধায়ক যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তাই এই এলাকার সমস্ত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করছেন, যার মধ্যে আজ ছিল শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ৩২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। এই যে কন্টিনিউয়াস যে প্রসেস এখন আমাদের চালাতে হবে, আমাদের উপর দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা চ্যালেঞ্জ, স্বামীজি বারবার বলছেন, স্বামী বিবেকানন্দজি, চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। চ্যালেঞ্জ যদি না নেই তাহলে কোনদিন জীবনের সামনের দিকে এগোতে পারবে না। আর সবচেয়ে মানে দুর্ভাগ্যের বিষয় হবে তখনই যখন নিজেকে দুর্বল আপনি ভাবেন। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে দুর্বল, এবং এর থেকে ক্ষতিকারক আর কিছু হতে পারে না। আপনাকে সবসময় ইউর স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট, এবং প্রতিটা মানুষকে আমরা সবসময় ঝিমিয়ে থাকি, এইভাবে জীবন, এইভাবে লাইফ, এই হয় নাই। প্রতিটি মানুষের ভিতরে কিন্তু ইনবিল্ট এক একজনের এক এক প্রকৃতির যে ইনোভেটিভ বিষয় ভগবান ভিতরে দেওয়া আছে। আমি নিজেকে আমরা চিনি না, নিজেদেরকে চিনতে হবে আমাদের। যখন ইউনাইটেড নেশনসে প্রধানমন্ত্রীজি এক নরেন্দ্র আমাদের ভারতকে চিনিয়েছে, রিলিজিয়াস কনভেনশনে এক নরেন্দ্র এসে আজকে দেশকে বাঁচিয়েছে। কি বলছেন উনি? যে আমাদের আজকে যোগা ইউনাইটেড নেশনস এর কাছে তার আবেদন করলো যে সারা আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন আজকে যোগা দিবস হচ্ছে। যোগার মাধ্যমে যোগ প্লাস নট বিয়োগ, অর্থাৎ নিজের মাইন্ড, নিজের সোল, নিজের বডি, ইন্টেলেক্ট, এই সবকটাকে একসাথে করা, অর্থাৎ নিজেকে চিনা। আর নিজেকে যখন চিনবেন তখন বুঝবেন যে আই এম স্ট্রঙ্গার দেন এনিওয়ান। আমরা এই জিনিসগুলো, এই ফিলোসফিগুলো বুঝি না। আমরা এখনো ওই কার্ল মার্কস, লেনিনবাদ আর ওই সোশ্যালিজম এইসবই চলতে থাকে, এবং সমাজবাদ। আর সমাজবাদ বলতে বলতে এখন ওনারাই নিজেরাই সমাজের শত্রু হয়ে গেছে, কিছু করার নেই। আর মানুষ এইসব বস্তা পচা যেসব কথাবার্তা বলতে, যে শ্রমিকের সর্বহারা সাম্রাজ্যবাদ, এইসব শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এবং এর মাধ্যমে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন এই প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া চলবে। বয়স্কদের মধ্যে বস্ত্র বিতরণ সহ আরো বেশ কিছু কর্মসূচির মাধ্যমে সমাজ হয়ে এগিয়ে আসতে হবে, সমাজের সকল অংশের মানুষের জন্য পাশে দাঁড়াতে হবে, সেই কথাই আজ বললেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।